ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ওভারপ্রিন্ট ব্লক সম্পর্কে কিছু কথা বলবো। তো সিডিপি প্লেট ছাড়ার পূর্বে আমাদেরকে ওভারপ্রিন্ট ব্লকের গুরুত্ব কত অপরিসীম সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু একটা ধারণা দিতে চাই। তো এক ভাইয়ের রিকোয়েস্টে তিনি বলছিলেন যে ওভারপ্রিন্ট ব্লক সম্পর্কে একটি টিউটোরিয়াল তৈরি করুন, কারণ ওভারপ্রিন্ট ব্লক ছাড়ার গুরুত্বটা কতটা অপরিসীম তা আমরা আজকে বুঝতে পারবো। তা আসলেই সিটিপি প্লেট ছাড়ার পূর্বে আমাদেরকে কিন্তু ওভারপ্রিন্ট ব্লকের কাজটা চেক করতে হয়, বা যদি ঠিক না থাকে সেটাকে ঠিক করে দিতে হয়। তো ব্লক কালার এমনই একটা কাজ, এবং যদি তার পিছনে কাট আউট থাকে তো ওভারপ্রিন্ট ব্লকটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো চলুন আজকে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখে নেই। তো দেখুন আমি কি করতেছি। তো সর্বপ্রথম আমি একটা টেক্সট এবং অন্য একটা সলিড দিয়ে কাজটা আপনাদেরকে বোঝাবো। তারপর আমি এই যে একটা ডিজাইন আছে যে কিউআর কোড বলে যাকে, এর সাহায্যেও আমি একটা আপনাকে বোঝাবো। তো সর্বপ্রথম দেখুন এই যে একটা ব্লক টেক্সট। তো এই যে ব্লক টেক্সটটা এখন আমরা ওভারপ্রিন্ট ব্লক চেক করার জন্য কিভাবে আমরা কোন টুলস ইউজ করতে পারি। তো সর্বপ্রথম আপনি উইন্ডো মেনু থেকে সেপারেশন প্রিভিউ নামে একটা অপশন পাবেন, এটাকে আপনি আপনার স্ক্রিনে নিয়ে আসবেন। জাস্ট এটা ক্লিক করলেই চলে আসবে। তো আমার এখানে অন আছে, তো দেখুন এখন কিন্তু অফ আছে। তো এই যে আমি চেক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওভারপ্রিন্ট প্রিভিউটা হয়ে গেল। ঠিক আছে, ওভারপ্রিন্ট প্রিভিউটা এখানে হয়ে গেল। তো এখন আমি দেখুন এখানে শুধু ব্লকটা, এই ব্লকটা কিন্তু আমি ওভারপ্রিন্ট প্রিভিউর সাহায্যে দেখতে পাচ্ছি যে আমার এটা কয় কালার আছে। এই টেক্সটটা দেখুন আমার এক কালার আছে, জাস্ট একটা কালারই কিন্তু হাইড হচ্ছে, কিন্তু এখানে কিউআর কোডটা 4 কালারের মধ্যে আছে দেখুন। তাহলে এই কারণে আমার 4 কালারই এখানে শো করতেছে। তো এটাকে কিভাবে 4 কালার থেকে 1 কালার করব এবং ইমেজ থেকে কিভাবে এটাকে ভেক্টরে তৈরি করব, এটাও আজকে শিখতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি ভিডিও না টেনে দেখেন তাহলে কিন্তু আপনি এক কাজের মধ্যে আরো অনেক কাজ রিলেটেড ভাবে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন। তো সর্বপ্রথম আমাদের সলিডটা যদি আমাদের টেক্সটটা যদি একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর থাকে তাহলে কিন্তু তার যে ওভারপ্রিন্ট ব্লক বা কাট আউটের কোনো ইফেক্ট পড়ে না, কারণ এখানে ব্লক হাইড করার সঙ্গে সঙ্গে তার কাট আউটও ওই সাদার মধ্যে হাইড হয়ে রয়েছে। এই কারণে এখানে আর ব্লক ওভারপ্রিন্টের কোনো প্রয়োজন হয় না বা দেখা যায় না। ঠিক আছে, তেমন কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু যদি আমাদের এখানে একটা সলিড থেকে থাকে, ধরুন আমি একটা এখানে সলিড টানলাম, সলিডটা হবে আমার অরেঞ্জ কালার। তো যেহেতু ওই ভাই আমাকে অরেঞ্জ কালার সম্পর্কে একটু বলছিল, কারণ উনি এ সম্পর্কেই প্রবলেম পড়ছিলেন, তো সমাধান হয়েছে। তো এখন দেখি এখানে যে দেখুন আমার একটা ব্যাকগ্রাউন্ডটা যাই হোক আমি এটাকে লক করে রাখি, কারণ এটা আমার কাজ নেই। তো এখন এখানে টেক্সট হচ্ছে একটা ব্ল্যাক কালার। তো ব্ল্যাক বাদে অন্য কিছু ক্ষেত্রে কিন্তু ওভারপ্রিন্ট ব্লকের কোনো প্রয়োজন নাই আপনার। ঠিক আছে, যদি আপনার এই টেক্সটটা লাল কালার হইতো, অথবা গ্রিন কালার হইতো, অথবা সায়ান কালার হইতো, তাহলে কিন্তু আপনি ওভারপ্রিন্ট ব্লকের কোনো কাজ ওখানে পাবেন না, কারণ এখানে থাকবে সায়ান কালার। এবং যদি আরো অন্যান্য কালারের সমন্বয়ে তৈরি হয়, দেখুন এখানে আছে সায়ান কালার এবং ইয়েলো কালার, এই দুইটা সমন্বয়ে কিন্তু এটা তৈরি। তো এখানে কিন্তু ওভারপ্রিন্ট ব্লকের কোনো কাজ আসবে না, যে কালো বাদে অন্য 3টা কালারে কোনো ওভারপ্রিন্ট ব্লকের কাজ হবে না। ঠিক আছে, শুধুমাত্র কালোতেই ওভারপ্রিন্ট ব্লকের কাজটা হয়। এটা আপনাকে জানতে হবে যে প্রিন্টিং প্রেসে আমাদের ওভারপ্রিন্ট ব্লকটা শুধু কালোর ক্ষেত্রেই হয়। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে ব্লক টেক্সটটা, এখন আমি দেখুন এখানে ব্লকটা শুধু হাইড করব। দেখুন ব্লকটা হাইড করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা সাদা কাট আউট থেকে গেল এই সলিডের উপর। ঠিক আছে, তো এই কাট আউট বা সাদা কাট আউট বা সলিডটা কেন আছে, তো এটা থাকলে আমাদের সুবিধা কি এবং অসুবিধা কি। দেখুন বন্ধুরা, আমরা যখন এরকম একটা সলিড বা রিভার্স নিচে থাকে এবং একটা টেক্সট শুধু ব্লক, তো এখানে আপনাকে বুঝতে হবে যে আমরা এখানে কয় কালারে ছাপতেছি। ব্ল্যাক একটা কালার, এবং এই যে সলিডটা যে আছে, সলিডটা যদি আমার 2 কালারে তৈরি করা, দেখুন সলিডটা কিন্তু আমার 2 কালারে তৈরি করা, 100 ইয়েলো এবং 50 ম্যাজেন্টা, কিন্তু এটাকে আমি এক্সট্রা একটা কালার তৈরি করতে পারবো, একটা কালার। ঠিক আছে, দেখুন আমি এখানে এক্সট্রা কালার যদি তৈরি করি, ধরুন আমি এক্সট্রা লিখলাম, প্রসেস স্পট কালার দিলাম, ওকে প্রেস। দেখুন
এখানে কিন্তু আমার একটা কালার হয়ে গেল এখন। ওকে, দেখি একটু এখানে নিয়ে আসি। দেখুন এখানে কিন্তু আমার একটা কালার হয়ে গেল। ওকে, যাই হোক, এখন ব্ল্যাক একটা কালার এবং সলিড একটা কালার। সলিড একটা কালার, তাহলে আমরা দুই কালারে দুইবার ছাপবো। তাহলে ধরুন আমি ব্ল্যাক এখনো ছাপতেছি না, আগে সলিডটা ছাপতেছি। তো সলিডটা ছাপতে গেলে আমার সলিড প্লেটটা এভাবে দেখা যাবে। ঠিক আমি সিটিপি প্লেটটা ছাড়বো, তখন আমার সলিড প্লেটটা এভাবে প্রিন্ট হবে। মানে সিটিপি প্লেট, যে সিটিপি হাউস মেশিনে যে আমার প্লেটটা রেডি হবে, সেই প্লেটটা কিন্তু এভাবে হবে। তারপর আমাদের ব্ল্যাক প্লেটটা কিভাবে থাকবে? ব্ল্যাক প্লেটটা ঠিক এভাবে থাকবে, শুধু ব্ল্যাকটা, ঠিক আছে? আর বাকি যে কালারটা দেখলেন সলিড, ওটা কিন্তু এই প্লেটে আসবে, এটাতে আসবে, এবং এইটাতে শুধু ব্ল্যাকটা আসবে। তো এখন কথা হলো, আমার এখানে ব্ল্যাক কাজ নেই, আমি এই যে অরেঞ্জ কালারটা সিটিপি প্রিন্ট করলাম, তাহলে আমার এই ব্ল্যাক কাটআউটটা থাকবে কেন, বা এটা থাকলে কি সমস্যা হতে পারে? তো বন্ধুরা দেখুন, আমরা সিটিপি প্লেট মেশিন এবং এই যে আমাদের যে প্রিন্টিং অফসেট মেশিনগুলো আছে, এগুলোতে যদি 100% রেজুলেশন না মিলে বা রেজিস্ট্রেশন একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু কাটআউটে আপনার ওই টেক্সটের সাথে না মিলতে পারে, তখন কিন্তু একটু খারাপ দেখা যাবে। ধরুন আমার কিন্তু এটা প্রিন্ট হয়ে গেল, তো প্রিন্ট হওয়ার সময় কিন্তু ওভারপ্রিন্ট ব্ল্যাক এইভাবে কাটআউটটা থাকবে, সলিডটা থাকবে। তারপর আমি ব্ল্যাক ছাপবো। ব্ল্যাকটা দেওয়ার সময় এই ব্ল্যাকটা যদি সামান্য একটু এদিকে সরে যায়, তাহলে কিন্তু এই সাদা কাটআউটটা আপনার দেখা যাবে। এই কারণে আমাদেরকে এই ব্ল্যাক ওভারপ্রিন্টটা দিয়ে দিতে হয়। তো এটা আমরা কিভাবে দিই? জাস্ট আপনি অল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এডিট মেনু থেকে এডিট কালারস, দেন ওভারপ্রিন্ট ব্ল্যাক ক্লিক করে ওকে প্রেস। এখন আমি এখানে ব্ল্যাক ওভারপ্রিন্ট দেখব। দেখুন এখন আমার কালো কালো মতোই থাকবে এবং এক্সট্রা কালারের মতোই থাকবে। তাহলে এখন আর আমার কোনো সমস্যা নেই। আমি সলিড এভাবে ছাপবো, ছাপার পর আমি ব্ল্যাকটা জাস্ট ঠিকভাবে প্রিন্ট করব, তখন শুধু ব্ল্যাকটা আমার প্রিন্ট হবে, ঠিক আছে? এর নিচে কোনো কাটআউট বা সাদা অংশ থাকবে না এবং ছুট যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তো এখন আসি দ্বিতীয় স্টেপে। তো এটাকে একটু আমি উপরে রাখি এবং এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি। এটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখি সলিডটাকে। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে একটা কিউআর কোড। আমরা যখন অনলাইনে কিউআর কোড তৈরি করি, তখন পিএনজি অথবা জেপিজি আকারে আমাদের সেভ হয়। তারপর আমরা ইলাস্ট্রেটরে নিয়ে এসে এটা কিভাবে ছবি থেকে ভেক্টরে রূপান্তর করব। তো সরাসরি আমরা কাজ করব কি, ইমেজ ট্রেস দিয়ে। তো এই ইমেজ ট্রেসে অপশন আছে আপনার উইন্ডো মেনু থেকে, এখানেও আপনি ইমেজ ট্রেস অপশনটা পাবেন, অথবা আপনি এটাকে সিলেক্ট করলেই সরাসরি আপনার উপরে যে মেনু বার গুলো আছে তার নিচেই দেখবেন এখানে রিলেটেড কিছু অপশন, এখানে ইমেজ ট্রেস নামে অপশন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে তার পাশে একটা এক্সপান্ড নামে অপশন আছে, তো এই এক্সপান্ডে ক্লিক করে দিন। তো এক্সপান্ডেও ক্লিক করে দেওয়ার পর এ কিন্তু একটা ভেক্টরে পরিণত হয়েছে। এখন আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখানে আপনি দেখতে পাবেন কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? দেখুন আমার ব্ল্যাকটাও আলাদা হয়ে গেছে। তো দেখুন আমি একটু সিলেক্ট করতেছি, তারপর সিএমওয়াই কে আনতেছি। এখানে ব্ল্যাকটা আমার এক কালারে রয়েছে, যাই হোক এটা থাকুক। যদি আপনার 4 কালারে থাকে তাহলে অবশ্যই এটাকে আপনি এক কালার করে নেবেন, ঠিক আছে? এক কালার কিভাবে করবেন দেখাচ্ছি। কারণ অনেক সময় আপনি জেপিজি কোনো ছবি ডাউনলোড করলে আপনার কিন্তু 4 কালারে থাকে, তো এটাকে অবশ্যই মাস্ট বি এক কালার করে নিতে হবে। তো আমি আগে এটাকে কি করি, অল সিলেক্ট করব, ব্ল্যাক গুলোকে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর এটাকে জাস্ট কি করব, এখান থেকে সিএমওয়াই কে শুধু ব্ল্যাক করে দেব। এখানে কিন্তু আদার্স অন্যান্য কালার থাকতে পারে, আমি জাস্ট ওকে মানে কালোতে সিলেক্ট করে দেব, গেল। এখন আমরা এটাকে একটু দেখব যে তার ওভারপ্রিন্টটা কিভাবে হয় বা কিভাবে সম্ভব। এখন এখানে দেখুন আমি যেহেতু ব্ল্যাক এক কালার করে দিলাম, এই কারণে এর কিন্তু ওভারপ্রিন্ট হয়ে গেল। তারপর এখন এখানে আপনার একটা সমস্যা দেখা দিতে পারে। এই যে আপনি যে কাজটা করলেন, তারপর দেখুন তো এইখানে একটু ডট ডট দেখা যাচ্ছে, এই যে এই সমস্যাটা কেন? তো এখন কথা হচ্ছে, ভাই আপনারা যে এই কাজটা করলেন, তো আপনার ব্ল্যাকটা থাকবে, আপনি করবেন কি, এই ব্ল্যাকটাকে একদম সিলেক্ট করবেন। তো আমি এটাকে Ctrl+C দিয়ে সিলেক্ট করে নিতেছি, Ctrl+3 দিয়ে, অথবা যাই হোক এটাকে রাখি আগে না। আমি একটা করব কি, এখান থেকে সাদা একটা মার্ক নিয়ে আমার যতটুকু
দরকার আমি ততটুকু এটাকে নেব, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, হাইড করার পর কন্ট্রোল 6 দিয়ে এটাকে হাইড করলাম। এখন এই যে অংশটা যা আছে, এই যে আমরা এই অংশটাকে ফেলে দিব, ঠিক আছে। ফেলে দেওয়ার পর কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করলাম এবং এটাকে একটু কন্ট্রোল 3 দিয়ে হাইড করি এবং কালো অংশটাকে একদম উপরের দিকে নিয়ে আসবো, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং ফন্ট, ওকে। এখন কন্ট্রোল অল্টার 3। তো দেখুন এখন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন ব্ল্যাকটা আমি যদি এখানে হাইড করে দিই তাহলে কিন্তু আমার আর কোন রকম কোনো দেখা যাচ্ছে না, মানে এই যে কালার যে ডট ডট অংশ ছিল এটা দেখা যাচ্ছে না। তো অবশ্যই আপনি যখন এটাকে জেপিজি থেকে যে কোনো ফাইলকে আপনি এই কিউআর কোড করেন, বারকোড বলেন বা অন্যান্য কোনো কিছু ভেক্টর ফাইল বলেন, যখন ইমেজ ট্রেস করবেন এবং তাকে এক কালারে পরিণত করবেন, পরিণত করার পর তার নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে সাদা, সেই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি ফেলে দিবেন, ঠিক আছে। শুধু এখান থেকে কিউআর কোডের যে কালো অংশটা, এই কালো অংশটাই আপনি নেবেন। নেওয়ার পর পিছনে যত রকমের সাদা ব্যাকগ্রাউন্ড আছে এবং তার যে একটু শেপ থাকে স্ট্রোকের মতো, ওগুলোও ফালাই দিবেন। ফালাই দেওয়ার পর আপনি আপনার মতো করে এখানে একটা চারদিক দিয়ে বর্ডার ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে। এই সলিড দিয়ে বর্ডার, এটাকে যদি আমি একটা এভাবে বর্ডার দিই তাতেও কিন্তু কোন রকম আমার সমস্যা হবে না। দেখুন আমি একটা বর্ডার দিয়ে দিলাম, এটাকে এক স্ট্রোক বর্ডার দিলাম। এতে একটু কোনো সমস্যা আছে? আমি মনে করি না, এতে কোনো সমস্যা নেই, কারণ আমার স্ক্যানের মূল জিনিস হচ্ছে এইটুকু, নিচের সাদার সাথে কোনো সাথ নাই। তো আমাদের এটা দেখতে একটু ভিউটা ভালো হয় যেহেতু এই কালারের উপর, এই কারণে আমরা এই সাদাটা ব্যবহার করি। তো এখন কিন্তু আমার কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো এখন একটু আপনি ফলো করতে পারেন, দেখেন ওভারপ্রিন্ট প্রিভিউ আমার কিন্তু আছে, চেক মার্ক দেওয়া আছে। এখন আমি আরেকটা কাজ আপনাকে শেখাবো, যেহেতু এটা ওভারপ্রিন্ট ব্ল্যাকের মধ্যেই পড়ে। তো এই যে কাজটা আছে সাদাটা, তো এগুলো কাজ মূলত পজিটিভ এবং স্যান্ডি টেক্সচার প্লেট সাথে গিয়ে মানে আপনি ভুলটা ধরতে পারবেন। তো এই অপশনটা আমি একে ওভারপ্রিন্ট ফিলে রাখি, ফিলে রাখার পর দেখুন আমার কিন্তু এরকম অবস্থা। তো আপনি হয়তোবা ডিজাইন করলেন বা এরকম সাদা ফিল অংশ দিলেন এবং এটাও টেক্সট ঠিক আছে, আপনার ব্ল্যাক যা আছে সবই ঠিক আছে। তো এখন আপনি ওভারপ্রিন্ট প্রিভিউ দেন নাই। তো ওভারপ্রিন্ট প্রিভিউ কখন দেওয়া হয়? সিটিপি প্লেট ছাড়ার পূর্বে ওভারপ্রিন্ট প্রিভিউ দিয়ে চেক করতে হয়, চেক করে দেখতে হয় যে কোনো প্রকার কোনো টেক্সট হাইড হয় কিনা বা কোনো সলিড হাইড হয় কিনা। তো এটাই চেক করার জন্য ওভারপ্রিন্ট প্রিভিউ আমরা দিব। দেখুন আমি ওভারপ্রিন্ট প্রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সাদা সলিডটা হাইড হয়ে গেছে। তো সাদা সলিডটা হাইড হলো কেন, এটাই হচ্ছে প্রশ্ন। তো আমাদেরকে দেখতে হবে যে এরকম ওভারপ্রিন্ট প্রিভিউ দিয়ে কোন কোন জিনিসটা হাইড হচ্ছে। তো এই যে হাইড হলো, তো সিটিপি প্লেট ছাড়ার সময় কিন্তু ঠিক এভাবে চেকমার্ক দিয়ে সিটিপি প্লেটটা ছাড়া হবে। তো সিটিপি প্লেটটা যদি এভাবে ছাড়ি তাহলে কিন্তু আপনার সাদা অংশটা আর প্রিন্ট হবে না, মানে আপনার সিটিপি প্লেটে প্রিন্ট হবে না এবং সরাসরি মেশিনে গিয়েও আপনার কিন্তু ঠিক এভাবে প্রিন্ট হবে, নিচে কোনো সাদা সলিড থাকবে না, ঠিক আছে। এটা আপনার মনে থাকতে হবে যে আপনি যখন সিটিপি প্লেট ছাড়বেন ওভারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে সাদা সলিড নাই, তার মানে আপনার সিটিপি মেশিনেও প্রিন্ট হলো না, আপনার যে ওই প্রিন্টিং মেশিন আছে ওখানেও আর হলো না। আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি সিটিপি প্লেটে যা দিবেন ঠিক তাই আপনার প্রিন্ট হবে, তাহলে এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো এটার সমস্যা কি? তো দেখুন এখানে যে সাদা সলিডটা আছে, এই সলিডটাকে আপনার একটা কাজ করে দিতে হবে। যদি আপনার সাথে এমনটা হয় যে ওভারপ্রিন্ট প্রিভিউ চেকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো টেক্সট বা কোনো সলিড হারিয়ে যাচ্ছে বা হাইড হয়ে যাচ্ছে, ধরুন আমি এটাকে একটু এখানে রাখতে চাচ্ছি, রাখার পর এটাকেও আমি একটু ছোট করে যাতে বোঝা যায় রাখি। দেখুন এটাকে হলো হ্যাঁ, এখন এই যে একটা অপশন এট্রিবিউট নাম, তো এট্রিবিউটটা আপনিও ওই উইন্ডো মেনু থেকেই পাবেন। উইন্ডো মেনু থেকে দেখুন এই যে মোটামুটি এখানে আছে মোটামুটি 10-12টা অপশনের পর এট্রিবিউটস, কন্ট্রোল এই ফাংশন 11 চাপ দিলেই আপনি পাবেন। তো সরাসরি আমরা যে এখানে ওভারপ্রিন্ট ব্ল্যাকের কাজটা করলাম, দেখুন এখানে ব্ল্যাক হাইড করলে এখানে কাট আউট আসতেছে। তো সরাসরি আপনি করতে পারেন কি, এখান থেকে ব্ল্যাকটাকে বা টেক্সটটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ওভারপ্রিন্ট ফিল ক্লিক করে দিলেই কিন্তু আপনার
ওখানে কাট আউটটা আর থাকতেছে না। আর এখানে যে আপনার সলিডটা নাই, এই সলিডটা কেন নাই দেখুন, এবারে একটু বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনি যেই টেক্সট বা সলিডটা আপনার এই চেকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে হাইড হয়ে যাচ্ছে সেটাকে আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা কাজ করতে হবে, সেটা উইন্ডো মেনু থেকে ওই অ্যাট্রিবিউট কন্ট্রোল এই ফাংশন 11টা নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসার পর আপনি দেখবেন যে সেখানে একটা অ্যালার্ট দেখাচ্ছে। অ্যালার্ট মানে এটা হচ্ছে ভুল অ্যালার্ট। তো এই কাজটা আপনাকে ওভারপ্রিন্ট ফিল্ড থাকবে যেহেতু সলিড আকার, এটাকে আপনি ওভারপ্রিন্ট ফিল্ডটা চেকমার্ক উঠাই দিবেন। দেখুন এখানে উঠাই দিলাম, উঠাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যালার্ট মার্কটা চলে গেল। চলে যাওয়ার পর এখন আমি চেকমার্ক দেব। চেকমার্ক দিলে কি আমার কোনো হাইড হচ্ছে? না। ঠিক এভাবে আপনি চেক করবেন যে আপনার কোনো টেক্সট বা সলিড বা কোনো ডিজাইন হাইড হচ্ছে কিনা। যদি হাইড হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আমার অ্যাট্রিবিউট অপশনটা ওপেন করতে হবে এবং সেখানে যে অ্যালার্ট মার্ক দেখা দিচ্ছে ঠিক ওই সমস্ত ডিজাইনগুলো সিলেক্ট করে অ্যালার্ট মার্ক ফিল ওভারপ্রিন্ট ফিলের টিক চিহ্নটা আমাকে ফিনিশ করে দিতে হবে বা ফেলে দিতে হবে, একদম ফিনিশ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনার ডিজাইনটা আর হাইড হবে না। তো এখন দেখুন আমি সিটিপি প্লেট ছাড়ার জন্য একদম প্রস্তুত, কারণ এখানে আমার চেকমার্ক দেওয়ার পর আমার আর কোনো রকম কোনো ডিজাইন আউট হচ্ছে না বা হাইড হচ্ছে না। তাহলে আমরা কি বুঝলাম আজকে, যে ওভারপ্রিন্ট ব্লক ঠিক এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, তো ওভারপ্রিন্ট ব্লক গেল। তো এখন আসি আর একটা ছোট্ট একটা আমি দেই সাজেশন দেবো আপনাদেরকে। তো ধরুন আপনার এই কালার সলিড কালারটা ব্ল্যাক কালারে আছে, ওকে, ব্ল্যাক আছে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট। দেখুন 4% আপনার এই ব্ল্যাক সলিডটা তৈরি। সলিডটা আমার কয় কালারে তৈরি? 4টা কালারে তৈরি। এখন এখানে যদি আপনার থাকতো একদম ছোট, অনেক সময় অনেক ডিজাইন কিন্তু ছোট থাকে, তারপর সলিড টেক্সটটা সাদা দিয়ে দেয়। ঠিক আছে, তো আপনার টেক্সটটা যদি সাদা দিয়ে দেয় এবং সলিডটা যদি আপনার 4 কালার হয়ে থাকে, দেখুন আমার এই সলিডটা কয় কালারে? 4 কালারের। তাহলে এটা কিন্তু ছাপা অনেক দুষ্কর ব্যাপার, কারণ 4টা কালার পড়তে পড়তে আপনার কিন্তু এখানে এই যে ব্ল্যাকটা যে আছে ঝাপসা লেগে যাবে। আর এটা যদি বড় হয়ে থাকে, এই সাদা যদি বড় হয়ে থাকে, তাহলে বড়তে আপনার এই কাজ না করলেও চলবে, কারণ এটা তো বড়, কোনো সমস্যা নেই। কিন্তু ছোট ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, সেটা আপনি কি করে সলভ করবেন? তো যদি দেখেন যে আপনার সলিডটা 2 কালার বা 3 কালার 4 কালার হচ্ছে এবং আপনার টেক্সটটা অনেক ছোট সাদা টেক্সট, শুধুমাত্র সাদা টেক্সটের ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। ঠিক আছে, তো এই সাদা টেক্সটটা এই 4টা যদি কালার পড়ে, যেহেতু আপনার এটাকে দেখবেন প্লেট কাট আউট সিস্টেমে আপনার প্রত্যেকটা প্লেট প্রিন্ট হবে এই জায়গায় এটায়। ঠিক আছে, এই কারণে আমাদের সাদাটাকে করতে হবে কি, ছোট অংশটা আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দেব। স্ট্রোক কত পয়েন্ট দেব? 0.3 দিতে হবে। এখন কালারে চলে যাই, এখানে আমি 0.3 দিয়ে দিলাম। ওকে, 0.3 দিতে হবে। এখন আপনি চেকমার্ক দিয়ে দিতে পারেন। দেখুন চেকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ওই যে সামনে যে আমি কাজগুলো করলাম বা বললাম যে চেকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তাহলে এটার করণীয় কি? ঠিক এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওভারপ্রিন্ট ফিল চেকমার্ক উঠাই দিবেন। এখন আর এটা হাইড হচ্ছে না এবং নিচেরটা এখন দেখুন হাইড হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক আছে, এখন আবারও এটাকে সিলেক্ট করব এবং আনহাইড করে দিলাম। এখন দেখুন আমার কোনো সমস্যা হচ্ছে না। ওকে, ঠিক এভাবে কিন্তু আমার কাজটা করতে হবে। এখন দুইটাই আপনি দেখবেন, যেটাতেই সমস্যা হবে সেটারই চেকমার্ক তুলে দিবেন। ঠিক আছে, আর এই সাদাটা যেহেতু আপনার একদম ছোট টেক্সট, এই ক্ষেত্রে আপনি অভাব কত দিতে পারেন? 0.3 পট, এর বেশি দিবেন না, না হলে কিন্তু আপনার লেখাটা ঝাপসা হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ওভারপ্রিন্ট ব্লকের ক্ষেত্রে সমস্ত কাজ কিভাবে করে থাকি। তো আশা করি আপনারা প্রিন্টিং প্রেসে যে সিটিপি প্লেট ছাড়ে থাকেন, তাহলে আপনি এই সমস্ত কাজগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন। তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজেই সিটিপি প্লেট বা আউটপুট সেটআপ দিতে পারবেন। তো ঠিক আছে, তো আজকে এই ওভারপ্রিন্ট ব্লক সম্পর্কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আমি মনে করি যে আপনি শিখলেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং প্রিন্টিং প্রেস সম্পর্কে আরো কিরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমি ঠিক আপনার মতামত অনুযায়ী
কাজগুলো করার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।